যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন চলতি সপ্তাহের শুরুর দিকে। তারা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্কের টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য একটি সূত্রে জানিয়েছেন। নিউ ইয়র্কের ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভিনের সঙ্গে ইলন মাস্কের বৈঠকে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা প্রমোশনের চেষ্টা হিসেবে রেখেছেন ইরানের ওই দুই কর্মকর্তা। তারা বৈঠকটিকে ইতিবাচক এবং ভালো খবর বলে উল্লেখ করেছেন। স্পেস এক্স, টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়াং জানিয়েছেন, ব্যক্তিগত বৈঠকের বিষয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নিয়ে নবনির্বাচিত কোনো মন্তব্য করবেন না। ওয়াশিংটন পোস্ট জানিয়েছেন, জাতিসংঘে ইরানের মিশনে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ব্যবসায়ীদের ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের একজন। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন, সরকারি দক্ষতা বাড়াতে একটি নতুন বিভাগ গঠন করা হবে এবং এর নেতৃত্ব থাকবেন মাস্ক। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আগ্রাসী অবস্থান। ট্রাম্প এরই মধ্যে ইরানের প্রতি কড়া অবস্থানের পক্ষে একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তার শক্তির মাধ্যমে শান্তি নীতির আওতায় মার্কো রুবিওকে পররাষ্ট্র মন্ত্রী এবং মাইক ওয়াল্ডাসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। প্রথম মেয়াদ ট্রাম্পে 2015 সালের ইরান পরমাণু মুক্ত চুক্তি বাতিল করেন। সেই সঙ্গে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন। 2020 সালের জানুয়ারিতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের মার্কিন কর্মীদের ওপর হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন সোলাইমানি। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র শত্রুতা না দেখালে আলোচনা সম্ভব। তবে গাজা যুদ্ধ এবং ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন এবং আলোচনাকে জটিল করে তুলতে পারে। ট্রাম্প প্রথম মেয়াদে ইসরায়েলের পন্থী নীতি গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র দূতাবাস জেরুজালেমের স্থানান্তর এবং ইসরায়েলের আরব রাষ্ট্রগুলোর সম্পর্কে স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করেন তিনি।